আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী। আমি ঝিনাইদহ সদর উপজেলার একটা মাঠ পরিদর্শনে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ একটি মাঠ, চারিদিকে ধান আর ধান। আর অল্প কিছুদিনের মধ্যেই এই ধানগুলো কাটা পড়বে। কৃষকের মুখে হাসি অলরেডি ফুটবে আর কি। কৃষক মাঠে আসতেছে, দেখছে তাদের ধান আর কয়দিন লাগে। তো আমার মনে হয় আর কিছু কিছু ধান এক সপ্তাহের ভিতরে কাটা পড়বে। কৃষকদের ভিতরে একটা নবান্ন উৎসব শুরু হয়ে যাবে। যেহেতু আজ পহেলা বৈশাখ 1431 বঙ্গাব্দ। এখানে দেখতে পাচ্ছেন একটা রোডের পাশেই ছোট্ট একটা লেক আছে। এখানে একসময় প্রচুর মাছ হতো, প্রচুর মাছ। বৃষ্টির অভাব, অনাবৃষ্টি, অতি খরায় এই জায়গার পানি আছে অল্প অল্প। এখানে মাছের পরিবেশটাও খুব কম। তো বন্ধুরা দেখছেন চারিদিকে শুধু মাঠ আর মাঠ। যে দেশের কৃষক ফসল ফলিয়ে ধান উৎপাদন করে, এই দেশের কৃষক তারাই সব থেকে অবহেলিত। এই অবহেলিত কৃষকের পাশে কেনা থাকতে চাই। আমরা চেষ্টা করব এই কৃষকের পাশে থেকে তাদেরকে উৎসাহ দিয়ে, এবং যখন ধান কাটা শুরু হবে হয়তো তাদের আশেপাশে যে তাদেরকে একটু সহযোগিতা করা, তাদের মুখে একটু পানি তুলে দেওয়া, এটাই হবে আমাদের কাজ। এখানে একটু দূরে ওখানে দেখতে পাচ্ছেন একটা কলা বাগান, মানে পুকুর পাড় কলা বাগান দিয়ে ঘেরা। এর পাশেই একটা বিল আছে। এই বিলটাতে অনেক মাছ হতো। এবং আমি আমার ডান পাশে, অর্থাৎ পশ্চিম উত্তর কর্ণে সামনে অনেক দূরে আরেকটা বিল, এই বিলেও প্রচুর মাছ হতো। অবশ্য এখন ওখানে আর মাছের সম্ভাবনা নেই, যেহেতু ওখানে পুকুর তৈরি হয়ে গেছে। এখন শুধু পুকুর এবং চাষযোগ্য মাছ আর কি। আমাদের দেশে যে মাছগুলা পাওয়া যায়, এই মাছগুলো এখন আর পানির অভাবে দেখা যায় না। পরন্ত বিকেলে আমি আপনাদের যে ভিডিওটি করতেছি, আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা আমাদের সহযোগিতা করলে আমি অবশ্যই আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড দিতে পারবো। এখান থেকে আমি আরেকটু পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছি। এখানেও আরেকটা বিস্তীর্ণ মাঠ, মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে একটা মাঠ, এবং ওর থেকে একটু এগিয়ে গিয়ে আরেকটা মাঠ। এই মাঠে দেখতে পাচ্ছেন প্রচুর ধান, শুধু ধান আর ধান। আমার দেশের অবহেলিত কৃষকের ধান, যারা প্রতিনিয়ত এই ধান চাষাবাদ করে আমাদের গোলা ভরা ধান উপহার দেয় দেশের এবং রাষ্ট্রের রাজস্ব বা খাতে বিরাট বড় অবদান রাখে। তো শুধু দর্শক মণ্ডলী, আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে, যাতে আরেকজন দেখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।